अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि तआला वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़ी शान हबीबिही व नबिय्यिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। या साइरन नहवल हिमा बिल्लाहि क़िफ़ फ़ी बानिहि वक़रा तवामीरल जवा मिन्नी अला सुक्कानिहि। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। इन फत्तशू अन दम'i ऐनी बादहुम कुल हाकिया कल गैस फी तहतानिही वल बहर फी हैजानिही। बलगल उला कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। अम्मा बाद मोहतरम मुसल्ली बृंद, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্যবার শুকর আদায় করে আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজস্সম জনাবে রসুল খুদা সৈয়দুনা व नबीयुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमार আজিমুশান নুরানি দরবারে অগণিতবার দুরুদ ও সালাম আরজ করে আজকে বরকতময় জুমার পূর্বের নসিহতপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতি, নামাজের জন্য ইন্তজার তার দরবারে কবুল করুন, বলুন আমিন। আজকে
আদ-দাওয়াতু ইলাল খায়রের উপরে আপনাদের সামনে আলোচনা রাখছি। আদ-দাওয়া ইলাল খায়র, কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করা, আল্লাহর আদেশ এবং হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ তাআলা কোরআনে মজিদে ইরশাদ করেন, ওয়া'মুরু বিল খায়র, তোমরা সৎ কাজের আদেশ দাও। আল্লাহ আরও বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একদল লোক এরকম হওয়া দরকার বা যেন হয়, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তো দাওয়াত ইলাল খায়র এটা আল্লাহর আদেশ। দাওয়াত ইলাল খায়রের মধ্যে বিস্তারিত একটা দিক, তার মধ্যে একটা বিশেষ দিক আজকের জন্য আমি নির্ধারণ বা নির্বাচন করেছি, আর তা হলো আস-সিদকু ওয়া কাউলুল হক। আস-সিদকু ওয়া কাউলুল হক এর মানে হলো সত্য কথা এবং হক কথা বলা। একটা হলো সত্য কথা, আর একটা হলো যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত দাবি, তাও সত্যের মধ্যে পড়ে, এটা বলা এবং সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা আল আমরু বিল মারুফের মধ্যে পড়ে। সুতরাং আল্লাহ পাক কোরআনে মজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বাণী ইরশাদ হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী, সৎকর্মশীল, নেককার, ন্যায় পরায়ণ লোকদের সঙ্গী হও, সাথে থাকো। এখানে আল্লাহ বলেছেন মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, নেককারদের, সৎকর্মশীলদের, সত্যবাদীদের সঙ্গত্ব লাভ করো। এটা সূরা তওবার আয়াত নম্বর 119। এরপরে আল্লাহ পাক আরেকটা আয়াতে এইভাবে বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এটা সূরা জুমারের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে ব্যক্তি সত্যের সাথে আসে, সত্য নিয়ে আসে, ওয়াসাদ্দাকা বিহি, এবং সত্যকে সত্যায়ন করে, সত্যকে সত্য বলে মেনে নেয়, উলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহর ভাষায় মুত্তাকি তারা, যারা সত্যের উপরে থাকে, সত্যকে নিয়ে আসে, সত্যকে সত্যায়ন করে। এভাবে অনেক আয়াত রয়েছে যেটা সত্যবাদিতার উপরে আল্লাহর আদেশ হয়, আল্লাহর নসিহত হয়। এজন্য একজন মুমিন ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর সামনে দাঁড়ানোর পূর্বে বাস্তব জীবনে, কর্মনীতিতে তাকে সত্যবাদী হতে হবে, সত্যের মধ্যে থাকতে হবে, সৎকর্মশীল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যের মাধ্যমে জীবন গুজারা করতে হবে। এটা আল্লাহর আদেশ। একজন মুমিন মিথ্যাবাদী হতে পারে না।
এটা আমার কথা নয়, হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু বখিলান, মুমিন কি বখিল হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, মুমিন বখিল হতে পারে। বখিল হওয়া, কৃপণ হওয়া এটা দোষের, এটা একটা দোষ, কিন্তু এটা এমন দোষ নয় যে মুমিন চরিত্রকে তার বৈশিষ্ট্য থেকে বের করে দেয়। এত কঠিন পর্যায়ের নয় দোষ। মুমিন চরিত্রকে দূষিত করে, তবে মুমিন নাম ধারণ করা থেকে তাকে বের করে দেয় না কৃপণতা। তবে কৃপণতা দূর করতে হবে, রেখে দিলে হবে না। এটা অন্য জায়গায় বর্ণনা করা আছে। এরপর ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন, আয়াকুনুল মুমিনু জাবানান, মুমিন কি ভীরু হতে পারে, কাপুরুষ হতে পারে? মুমিন বীর বাহাদুর না হয়ে যদি মনের জোর না থাকে, কাপুরুষ হয়, ভীরু হয়, তাহলে কি মুমিন থাকবে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও বলেন, নাম, মুমিন সবাই যে বীর হবে, হাড় তার অনেক হকের উপরে কথা বলার জন্য অধিক মজবুত থাকবে, সবাই এরকম হবে না। কাপুরুষ মুমিনও হয়। মুমিন ভীতু হতে পারে, ভয়ে কিছু বলতে পারতেছে না, কিন্তু ভিতরে ইমানের দুর্বলতম অংশটা হলেও তার ভিতরে আছে, আদআফুল ইমান সে রাখে, তখনও সে মুমিন থাকে, যদিও দোষে গুণে হয়। কাপুরুষ হওয়া এটাও দোষের, এটা গুণের বিষয় নয়, তবে এটা এমন চরিত্র নয় যে ইমানিয়ত থেকে তাকে বের করে দেয়, নয়। এরপর তৃতীয় প্রশ্ন সাহাবা করেন যে, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু কাযাবান, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। আগের দুই দোষ ইমানদারের ভিতরে থাকার পরেও ইমানের দুর্বলতম অংশ হলেও সে নিজের ভিতরে ধারণ করতে পারবে, কিন্তু যখন মিথ্যার প্রশ্ন আসবে, কিজবে তার সাথে সংযুক্ত হবে, সে মিথ্যাবাদী হবে, এবার আর সে মুমিন থাকতে পারে না, এখন সে মুনাফেকে চলে গেল। কারণ মুনাফেকের লক্ষণের মধ্যে একটা লক্ষণ রাসূল বলেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুমিন মুনাফেক কথা বলবে, কথা শুরুই করবে মিথ্যা দিয়ে। অতএব মুমিনের চরিত্র হতে পারে না যে তিনি মিথ্যা বলবেন, বরং এই চরিত্র মুনাফেকের। এখান থেকে আমাদের বোঝা দরকার যে মুমিন তার জীবনে সদা সর্বদাই সদালাপী, সত্যবাদী এবং সৎকর্ম পরায়ণ, ন্যায়কর্ম পরায়ণ সে হতে হবে। এটা তার ইমানিয়তের জন্য জরুরি, ইমান ধরে রাখার ক্ষেত্রে এটা তার জন্য বড় সহায়ক। আমরা আল্লাহর দরবারে দোয়া রাখি, আশা রাখি আমরা আমাদের কর্মজীবনে, বাস্তব জীবনে আমরা সকলে সত্যবাদী হব। সকলে বলুন আমিন। হযরত বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, তিনি হাদিস বর্ণনা করেন নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হযরত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিনাল খায়র, নিশ্চয়ই আল্লাহর বান্দা, আমার কোনো উম্মত, কোনো ব্যক্তি কথা বলে, এমন কথা যে কথাটা খায়ের থেকে হয়, কল্যাণমূলক হয়, নেক কথা হয় এবং সত্য কথা হয়। মা ইয়ালামু মাবলাগাহা,
অন্য রেওয়ায়েতে রয়েছে লা ইউলকা লাহা বালান, মা ইয়ালামু মাবলাগাহা, এর মানে হলো যে এই কথা আল্লাহ কোথায় লিপিবদ্ধ করেছেন, মাবলাগ কথা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছার জায়গা, এটাকে মাবলাগ বলে। আমি যখন কথা বলবো এটা কিন্তু ইথারে ভাসবে। ইথার বুঝেন তো? ইথার বাতাসে ভাসবে। হ্যাঁ, মুদ্রাকর্ষণ, বাতাসে ভাসবে। এবং বিজ্ঞানীরা অনুসন্ধান করছে কথা যখন বের হয়ে বাতাসে সংরক্ষিত থাকে, তাহলে 1400 বছর পূর্বে নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন এগুলো ইথারে এখনো আছে। তো বিজ্ঞান অনুসন্ধান করে বের করার চেষ্টা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েসটা পাওয়া যায় কিনা, তাহলে এখনকার মানুষদেরকে তারা শোনাতে পারবে, সেটা তালাশ করছে, এখনো পায়নি। তো কথা ইথারে চলে যায়, ভাসে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা তো কথা ইথারে ভাষা, এটা একটা জাগতিক বিষয়, কিন্তু কথার আল্লাহর দৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে একটা মাবলাগ রয়েছে, আল্লাহর নিকটে পৌঁছার একটা জায়গা রয়েছে। সেটা হলো আল্লাহ তাআলা কথাকে কোথাও লিখে রাখেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে যাই বলছে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করছেন। তো এই মাবলাগটা বিভিন্ন চেম্বারে হয়ে থাকে, ফাইলিং হয়। কোন ফাইলে কথা জমা হবে সেটা কথার গুণাগুণ অনুযায়ী ফাইলিং হবে, কথার গুণাগুণ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিনাল খায়রে, বান্দা এমন কিছু কথা বলে যে কথাগুলো আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়ে যায়, আর এগুলো কল্যাণমূলক হয়, আর এগুলো সত্য কথা হয়। খায়ের বলতে এখানে সত্য ও মুরাদ। মা ইয়ালামু মাবলাগাহা, এই কথার পৌঁছার জায়গা সম্বন্ধে বান্দা জানে না, আর এটা তো সত্য। কে কি বলছে, কোথায় যাচ্ছে কেউ দেখতেছে? কেউ জানে যে এই জায়গায় কথাটা গিয়ে পৌঁছেছে? না। মানুষ নিজে কোথায় যাচ্ছে সেটা অন্ততপক্ষে জানে, কিন্তু তার কথা মুখ থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে কোথায় গিয়ে অবস্থান করতেছে এটা কেউ বলেন না, এটা কেউ জানেন না। তো আল্লাহ নবী বলেন যে মা ইয়ালামু মাবলাগাহা, তাকে মাবলাগ জানানো হয় না, পৌঁছার জায়গা তাকে ইত্তেলা করা হয় না, তাকে এটা জানানো হয় না। ইয়াকতুবুল্লাহু লাহু বিহা রিদওয়ানাহু, এমনকি আল্লাহ তাআলা ওই কথাটার দ্বারায় তার জন্যে আল্লাহ তাআলা তার একটা সন্তুষ্টি, রেদওয়ান তার নামে লিখে রাখেন, রেকর্ড করে রাখেন। আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন ওই কথার দ্বারায়। কথাটা নিশ্চয়ই ভালো হয়েছে, কথাটা অবশ্যই দাওয়াত ইলাল খায়ের হয়েছে, কথাটা অবশ্যই আমর বিল মারুফ হয়েছে, অথবা সেটা জিকির হয়েছে, অথবা সেটা তসবিহ হয়েছে, অথবা মানুষের উপকারে আসে এমন কোনো কথা হয়েছে যার কারণে আল্লাহর সন্তুষ্টি তার নামে রেকর্ড হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, অথচ তিনি এটা জানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাকে এটা জানানো হবে কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর সাথে তার লেখা হবে, সাক্ষাৎ হবে। তিনি দেখবেন যে আমার জন্য অনেক বড় বড় সওয়াব ও নেকি আল্লাহর কাছে জমা রয়েছে, সেটা তিনি আজকে আমাকে দিলেন। এই বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এমন কি কাজ করেছিলাম, আমার তো মনে পড়ে না যে আমি এত বড় বড় নেকি আমি
সঞ্চয় করেছি, আজকে আপনি আমাকে দিচ্ছেন। এত বড় বড় নেকির কোনো কাজ তো আমি করেছিলাম না, আপনি এগুলো কেন দিচ্ছেন আমাকে? আমার কোন নেকের ফল, আমার কোন কাজের ফসল এগুলো? তখন আল্লাহ তাকে বলবেন যে দেখো, নেক কাজ বহু বড় করো নাই তুমি, তবে তোমার কল, কিছু উক্তি দাওয়াত ইলাল খায়ের হয়ে গিয়েছিল, আমর বিল মারুফ হয়ে গিয়েছিল, আমার বান্দাদেরকে কল্যাণের দিকে আহ্বান করা হয়েছিল। তোমার জন্য একটা বুলি ছিল কেবলমাত্র, তোমার জন্য একটা কথা ছিল কেবলমাত্র, তোমার জন্য একটা স্পিচ ছিল কেবলমাত্র, কিন্তু এর দ্বারায় শত শত লোক হেদায়েতের রাস্তায় এসে তারা সারা জীবন এই কথার উপর আমল করে কল্যাণের রাস্তায় ছিল সবসময়। আজকে হাজার মানুষের কল্যাণ তুমি একার জন্যে আমার হাতে জড়ো হয়ে গেছে, তুমি একা ব্যক্তির জন্য এগুলো বড় বড় সঞ্চয় হয়ে গেছে। তা আল্লাহ এটা তাকে হাতে তুলে দিবেন। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চরিত্রকে বিশ্লেষণ করছেন পরের অংশে, হাদিসের নিচের অংশে বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিনাশ শাররি, নিশ্চয় বান্দা এমনও কিছু কথা বলে যা অকল্যাণকর হয়ে থাকে, অমার্জিত হয়ে থাকে, অন্যায়মূলক কথা হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, পথভ্রষ্টতা হয়ে থাকে এবং হেদায়েত থেকে গোমরাহির দিকে নেওয়ার মতো কথা হয়ে থাকে। মা ইয়ালামু মাবলাগাহা, এ কথা যে একটা বাজে ফাইলে রেকর্ড হচ্ছে, আল্লাহর অসন্তুষ্টির ফাইলে রেকর্ড হচ্ছে, সেটার মাবলাগ তাকে জানানো হয় না, সে জানে না এই কথাটা কোথায় যাচ্ছে। হাত্তা ইয়াসখাতাহুল্লাহু, অথবা সাখাতাহুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা ওই কথার পরিপ্রেক্ষিতে এই ব্যক্তির উপরে আল্লাহ তার নারাজগি, অসন্তুষ্টি তার জন্যে কিয়ামতের দিন তাকে উপস্থাপন করবেন যে দেখো তুমি এই কথা বলেছিলে, এর দ্বারায় হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেই পথভ্রষ্টতার দায়ভার আজকে তোমার কাঁধে, সাথে সাথে উপরন্তু আমার রাগান্বিত অবস্থা তোমার জন্য আজ বিরাজ করছে, আমি এর দ্বারায় অসন্তুষ্ট হলাম, ধরো তোমার হাতে ধরো, আমার অসন্তুষ্টি তুমি হাতে বুঝে নাও। তাহলে বুঝুন দাওয়াত ইলাল খায়ের কত জরুরি, কত একজন মানুষের চরিত্র সংশোধনের জন্য কত এটা অবশ্য কর্তব্য বা পালনীয়, আমাদের এটা বুঝে আসার দরকার। আল্লাহ পাক এ বিষয়ের উপর আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আমিন। সদা সর্বদা সত্যবাদী হবার চেষ্টা করবেন, আগে চেষ্টার জায়গায় আসবেন। প্রথমে কোথায়? মাইনাস থেকে জিরোতে, আর সেটা হলো চেষ্টার জায়গায় আসা। এক চোটে আপনি দৈনিক 100টা মিথ্যা কথা বললে, যদি আপনি দৈনিক 100টা মিথ্যা কথা বলার অভ্যস্ত একজন লোক হন, আদি হন, অভ্যাসী হন, তাহলে 100 কথা একদিনে আপনি ছাড়তে পারবেন না। আপনাকে আগে লাইনে আসতে হবে, পাইপ লাইনে, টু দি পয়েন্ট আপনাকে আসতে হবে। আপনি 1টা 2টা 3টা 4টা করে মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে এবং সত্য কথা বলার চেষ্টা আরম্ভ করতে হবে। আল্লাহ যখন দেখবেন আমার বান্দা প্রতিদিনই নির্দিষ্ট নিয়মে সত্য বলার চেষ্টা করছে এবং মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করছে, তখন আল্লাহর রহমত আপনার মাথার উপরে জারি হবে। আপনার উপরে আল্লাহর রহমত কি হবে? আল্লাহ তার রহমতের হাতকে আপনার মাথার উপরে রাখবেন। যখন আল্লাহর হাত আসবে, খেয়াল রাখবেন শয়তান তখন ভাগা আরম্ভ হবে আপনার থেকে, আপনার ওয়াসওয়াসা আর হবে না। আর ওয়াসওয়াসা না হলে পরে আপনার জবান থেকে মিথ্যা বাইর হবে না ইনশাআল্লাহ, কারণ আপনার রহমতে খোদা আপনার মাথার উপরে এসে গেছে। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের কিছু নসিহত আমাদের জন্য বর্ণনা করছেন জবানে রসুল থেকে। হযরত আবু যর বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম, ঢুকলাম। ফাযাকার আল হাদিসা বিতাওয়িলিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা
সুদীর্ঘ আলোচনা আমাকে করলেন, নসিহত করলেন আমাকে অনেক কথা। ইলা আন কুলতু, এমনকি আমি রসুলে পাকের সাথে কথা বলতে বলতে, আলোচনা করতে করতে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আওসেনি, আমাকে ওসিয়ত করেন, আমাকে উপদেশ দিন, আমাকে নসিহত করেন। আমি চলার উপায় আপনার কাছে চাইছি, যে আপনি আমাকে বলেন আমি চলবো কিভাবে, আমাকে নসিহত করেন। কলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লিহি, যে প্রথম ওসিয়ত আমি তোমাকে করছি যে তুমি মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে রাখো। এবং আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, কোনো ব্যক্তির কোনো কাজেই আল্লাহর হুকুমের বাহিরে যাবে না। এটাই হলো তাকওয়ার ফজিলত। তাকওয়ার কি ফজিলত? দেখেন, 100 জন মানুষের মধ্যে 99.99% লোক আল্লাহর তাকওয়ার ব্যাপারে বিলকুল গাফেল, অচেতন, আল্লাহর খবরই রাখে না। কিভাবে রাখে না? যে আল্লাহ সর্বক্ষণিক তাকে দেখছেন, তার আমল আল্লাহ তাআলা এর কাছে গোপন নয়, এই কথা একেবারে 99.99% লোক এক্ষেত্রে নামালুম। আবার এর মধ্যে কেউ কেউ আছে এরকম, যে দেখলে দেখুক না কি হয়েছে আর কি হচ্ছে, এগুলো কি হয়েছে আর এগুলো কি হচ্ছে, তার মানে অতীত ও বর্তমান। আবার কেউ এর চেয়ে জুররত বেশি, তার মানে শক্তি বেশি, সে বলে কি আর হবে। হ্যাঁ, এরকম। আর আল্লাহ তাআলা কিছু হওয়াচ্ছেন না, হওয়ার নাই বা হওয়াবেন না, সেটা রসুলের পাকের কারণে। কার কারণে? কারণ রসুলের সাথে আল্লাহর ওয়াদা যে হে আল্লাহ, এখন তাদেরকে কিছু করিয়েন না, আমি কিয়ামতের ময়দানে এসে আমল নামাগুলো সামনে নিয়ে আপনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তির মাধ্যমে যা করার করব, এখন করিয়েন না। এই অবস্থায় আমাদের কাজগুলো আল্লাহর দরবারে পেন্ডিং পড়ে আছে। না হলে অনেক কিছু হওয়ার ছিল, বহু কিছু হয়ে যেত, এবং বহু কিছু আগের উম্মতের সাথে হয়েছেও। কোরআন খুললে তার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। তো অতএব তাকওয়া, খোদা ভীরু, মানুষকে অনেক কুকর্ম থেকে, অনেক সচেতনতার মাধ্যমে মানুষকে রক্ষা করে, হেফাজত করে। এই জন্য রসুল নসিহত করতে, ওসিয়ত করতে সর্বপ্রথম এটা করলেন যে উসিকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লিহি। কারণ তাকওয়া লিল্লাহ, আল্লাহর তাকওয়া তোমার বাকি সকল কাজকে আজিয়ান, মুজাইয়ান করবে, চাকচিক্যমণ্ডিত করবে, সৌন্দর্য বাড়াবে। তোমার প্রতিটি কাজ আল্লাহর দরবারে পারফেক্ট হবে। মুজাইয়ান হওয়া মানে পারফেক্ট হওয়া। কুলতু জিদনি, আমি বললাম হুজুর আরো বলেন, একটা তো পেলাম, আরো বলেন। ক্বালা উসিকা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ আযজা ওয়া জাল ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামায়ে ওয়া নূরুন লাকা ফিল আরদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু যর, তোমার জন্যে আমি কর্তব্য করি, আমি তোমাকে নসিহাতান কর্তব্য করতেছি যে তুমি কোরআন তেলাওয়াত বেশি করো। কি করো? কোরআনের তেলাওয়াত বাড়াও। কারণ যে কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কি বলে? কথা বলে। আর জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করো, অধিক হারে আল্লাহর জিকির করো। এই দুইটা কাজ তোমার জন্য দ্বিতীয় নসিহত। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা,
কারণ তুমি যদি কোরআন তেলাওয়াত বেশি করো, আল্লাহর জিকির অধিক হারে করো, তবে এটা আসমানে তোমার জন্য আলোচনার মাধ্যম হবে। তোমার আলোচনা আসমানে চলতে থাকবে সব সময়। আসমানে যারা আছে তারা তোমাকে চিনবে, কারণ সব সময় যখন তোমার মুখ থেকে তেলাওয়াত আসমানে উঠতেছে, তো সেটা নূরের সুরতে উঠতেছে, নূর হয়ে উঠতেছে। তো ওই নূরটা আসমানের যারা অধিবাসী তাদের নজরে আসে। কে তেলাওয়াত করতেছে তার নাম ও তার মা বাবার নাম সহ তাদের স্মরণ হয়। কেমন বুঝে আসতেছে কিনা? এখান দিয়ে যদি একটা গাড়ি যায় অন্ধকার রাতে, আর সেটার ফুল আপনার হর্স লাইট জ্বলে, তখন আশেপাশের মানুষের নজরে আসবে না যে গাড়ি যাইতেছে, লাইট জ্বলতেছে? হ্যাঁ, অবশ্যই আসবে। একটা টর্চ মেরে যদি কেউ যায়, মানুষের নজর সেদিকে আপনাতেই যাবে। আর সেই লোকটাকে যদি দেখা যায়, তাহলে টর্চের আলোতে মানুষ তাকে চিনবেও। তো এইরকম জমিনের কোনো ব্যক্তির তেলাওয়াত যদি আসমানে নূর আকারে উঠে, তখন আসমানবাসীর নজরে আসে সেটা, আর তার নাম ও মা বাবার নাম সহ তার স্মরণ হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যিকরুন লাকা ফিস সামায়ে, তোমার ও তোমার পূর্বপুরুষদের নাম সহ আসমানে স্মরণ হবে তোমার জন্য, আসমানবাসী তোমাকে স্মরণ করবে। ওয়া নূরুন লাকা ফিল আরদে, আর জমিনে এটা তোমার জন্য নূর হবে। তুমি যদি তেলাওয়াতে কোরআনে পাক করো আর আল্লাহর জিকির করো, তোমার চেহারা সদা সর্বদাই নূরানি থাকবে। আসমানে তোমার চেহারা থেকে নূর বিচ্ছুরিত হবে। হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, আরো নসিহত করেন। পরে আরো বলেন। তো হুজুর বলেন, আলাইকা বেতুল ইসসামত, তৃতীয় নসিহত হলো তুমি দীর্ঘ সময়ে চুপ থাকো। কিন্তু আমরা উল্টো করি, বেশি সময় আমরা ভরভর করি, বকি, আমাদের জবান চালু। কেমন? আমাদের জবানের যেই গেট, এই জিহ্বাটা গেট, এটা বর্ডারের গেট। বর্ডার কিসের? বর্ডার হলো ভিতর বাহির। জিহ্বার এ পাশ বাহির আর ও পাশ ভিতর। ভিতরে আছে আমাদের হৃদয়, নফস, নফসে আছে আমাদের ঈমান, আর ঈমান আমাদের রাজধানীতে রয়েছে, ভিতর নামক দেশের। কেমন? তো এখানে আমাদের জিহ্বা সব সময় কথার মাধ্যমে খোলা। যখন আমরা বরবর করে বকবো, তো জিহ্বা খোলা, মানে দরজা খোলা, আর বাহির থেকে শয়তানের ওয়াসওয়াসা, আর শয়তান সর্বদাই ভিতরে আসা যাওয়া করতেছে, যেহেতু বর্ডার ওপেন, উন্মুক্ত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিক সময় চুপ থাকো, চুপ, জবান বন্ধ, তাহলে গেট লক। আর গেট লক হলে শয়তান আসা যাওয়া ভিতরে আর করতে পারবে না। শয়তান আসা যাওয়া করতে না পারলে ওয়াসওয়াসাও হবে না। ঈমান ভিতরে সালামত থাকবে, হেফাজত থাকবে। তো রাসূল বলেন, দীর্ঘ সময় চুপ থাকো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, চুপ থাকা থেকে জিকির করা উত্তম। অবৈধ কথা বলা থেকে, অন্যায় কথা বলা থেকে, অনর্থক কথা বলা থেকে চুপ থাকা উত্তম। আবার অন্য হাদিসে রাসূল বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ রইল সে নাজাত পেয়ে গেল। তো চুপ থাকার অনেক ফজিলত। আলাইকা বেতুল ইসসামতে ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শায়তান, কেননা চুপ থাকাটা শয়তান পা পিছলে পড়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মাতরাদাতুন, শয়তানকে ধাক্কা দেওয়া, শয়তানকে বিতাড়িত করা, শয়তানকে দূর করা, চুপ থাকা এই বিষয়টা তাকে এই ক্ষেত্রে সহযোগিতা করে। ওয়াউনুন লাকা আলা আমরি দীনিক, তোমার দিন পালনের ক্ষেত্রে যত রকমের সহযোগিতার দরকার হয়, চুপ থাকা বড় সহযোগিতা। চুপ থাকলে আল্লাহ তোমাকে সহায়তা করবেন দিনের বাকি কাজ পালন করার ক্ষেত্রে। আবু যর বলেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরো বাড়িয়ে দেন, আরো বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নসিহত করতেছেন যে ওয়া ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক,
যে তুমি অধিক হাসা থেকে নিজেকে হেফাজত করো, বেশি হাসিও না। আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম হাসো। কিন্তু আমরা হাসি বেশি আর কাঁদা তো টোটাল নাই, কাঁদেই না। তো আল্লাহর নবীর আদেশ বেশি বেশি কাঁদো এবং কম কম হাসো। ফাইন্নাহু ইউমিতুল কালবা, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে, অন্তর মুর্দা হয় হাসির দ্বারায়। বেশি হাসলে কল্ব ইমানের দিক থেকে ভোঁতা হবে, আর বেশি কাঁদলে কল্ব ইমানের দিক থেকে তাজা হবে। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলেন কুলতু জিদনি, ইয়া রাসূলুল্লাহ আলো বাড়িয়ে দেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন, আজকের কথা এই হাদিসটা উত্থাপন করার পিছনে এই কথাটা জরুরি যে কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলো যদিও সেটা তিতা হয়। সত্য তিতা, কিন্তু সত্যের জায়কা টেস্ট কি? তিতা। আর মিথ্যা মিঠা। মিথ্যা কি? মিঠা। এই জন্য এটা খায়ও বেশি। সত্য তিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, যদিও তিতা হয় এরপরেও কি বলো? সত্য বলো। তিনি আরো বলেন জিদনি, হুজুর আরো বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন যে লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করিও না। আল্লাহর কথা নিন্দা হওয়া সত্ত্বেও বলে যাও। ওদিক থেকে নিন্দা হচ্ছে কিন্তু তারপরেও আল্লাহর কথা বলে যাও। অতএব বিরাট নসিহত, বিস্তারিত কথা। এখানে এক একটা কথা রসুল পাকের মুক্তা, এবং এগুলো আমাদের জন্য আমলের ক্ষেত্রে বড় মূল্যবান। যাই হোক, শেষ করতেছি, একদম কনক্লুশনে এসে গেছি। হযরত বড় পীর আব্দুল কাদেরুল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এই মাসটা ওয়াফাতের মাস, 11 তারিখ, এই মাসে হুজুর বেসাল করেছিলেন। তার জীবনের একটা কঠিন মারহালা আলোচনা করে শেষ করছি কথা। গৌসে পাকের জীবনের প্রথম পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে সত্যবাদিতার উপরে হয়েছে। কঠিন মারহালা। উনার মা উনাকে রেহলাতুল বাগদাদ, বাগদাদের দিকে যে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে, তালিম নেওয়ার উদ্দেশ্যে উনাকে সফরে পাঠালেন। উনার জুব্বা, কামিজের বগলের নিচে ভিতর থেকে একটা আপনার পকেট সেলাই করে দিয়েছিলেন, আর ওই পকেটের মধ্যে 40 দিনার স্বর্ণ মুদ্রা, দেরহাম বা দিনার, দিনারই উল্লেখ রয়েছে, উনি বেঁধে দিয়েছেন, কেউ কেউ দেরহাম বলেছেন। এবং এটা খরচের জন্য দিয়েছেন যে 40 দেরহাম বা দিনার তোমাকে দিলাম, খরচের কাজে লাগবে, তবে ওসিয়ত করতেছি আমি সর্বদাই সত্য কথা বলবে। কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, হে আমার সন্তান, ইয়া বুনাই কুলিল হাক্কা উসদুক ফিল কাউলে ওয়ালাউ কানা মুররান ওয়ালাউ কুতিতা ও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয় অথবা তুমি বিপদগ্রস্ত হয়ে যাও অথবা যে কোনো মারহালা তোমার উপরে আসুক, সদা সর্বদাই সত্য কথা বলবে। এটা বলে তাকে রওয়ানা করলেন। তিনি কাফেলার সাথে চললেন। চলতে 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 অনেক দূর এগিয়ে যাওয়ার পর পুরা কাফেলা ডাকাত দলের দ্বারায় আক্রমণ হয়ে যায়, আক্রান্ত হয়। সকলের নিকটে তল্লাশি চালায় তারা, তালাশ করতে করতে যার কাছে যা সামগ্রী রয়েছে তা তারা অন্যায়ভাবে হনন করে। শেষ পর্যন্ত বালক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে তাল্লাশি তারা চালায়।
তো তার কাছে কিছু পায় নাই। প্রথমত প্রাইমারিলি না পেয়ে তাকে জিজ্ঞেস করেন যে মা মা কায়া ফাতা, এই যুবক তোমার কাছে কি আছে বলো। এরা তো বলে মুখে, তালাশ তো করলো, করার পরে কিছু না পেয়ে জিজ্ঞেস তো করে, এ যুবক তোমার কাছে কি আছে বলো। আমাদেরকেও বলে অনেক সময় ধরলে কি আছে বল তোর কাছে, এরকম তারা বলে, জিজ্ঞেস করে। আমরা তো ভয়ে ডরে চুপ থাকি, আর না হয় মিথ্যা কথা বলি যে না আমার কাছে কিছু নাই, আপনি তো দেখলেন তালাশ করে পেলেন না, তো আবার কি জিজ্ঞেস করেন। কিন্তু উনাকে যখন এই প্রশ্ন হয় আব্দুল কাদের জিলানীকে, তো তখন তিনি বলেন তাদেরকে যে ইন্না মাই আরবাঈনা দিনারান, যে আমার সাথে 40 দিনার রয়েছে। ফাকালা লাহু ওয়া আইনা হিয়া, তখন যে ডাকাত তাকে ধরেছিল সে বলে সেটা কোথায়, আমি তো তালাশ করে পেলাম না, তুমি কোথায় রেখেছো সেটা। ফাআখরাজাহা লাহু মিন তাহতি ইবতিহি, তখন তিনি তার বগলের নিচ থেকে পাঞ্জাবির ভিতর থেকে হাত ঢুকিয়ে, যে সেখানে সুরক্ষিত যে পকেটটা রয়েছিল যেটা ওনার মা শিলিয়ে দিয়েছিলেন, সেখান থেকে তিনি স্বর্ণ মুদ্রাগুলো বের করে তার সামনে দিলেন। ফাতাআজ্জাবার রজুল, এ লোক আশ্চর্য হয়ে গেল, যেমন একটা কঠিন বিপদ সংকুল অবস্থা যেখানে মানুষ তার জানের ভয়ে সব কিছু গোপন করে, আর সেক্ষেত্রে তুমি বালক যুবক তুমি সত্য কথা বলে দিলে যে তোমার কোথায় এই টাকাটা ছিল, আমি তো তালাশ করে পেয়েছিলামই না, আর পাইতামও না যদি না তুমি বলতে। তুমি না বললেও তো পারতে, এটা তুমি হেফাজত করতে পারতে, তুমি একজন মুসাফির মানুষ, তোমার টাকার দরকার, তো তুমি তা না করে সত্য কথা বলে দিলে। আর আমাদের সময়কার বর্তমান সময়ের কোনো এরকম হাইজ্যাকার যদি হয়, তাহলে যে এই জাতীয় কাজ করবে আব্দুল কাদের জিলানীর মতো, তাকে বলবে যে তোমার মতো ভোদাইরা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আমাদের পেট ভালোই চলবে, মাশাআল্লাহ, আমরা ভালোভাবে থাকতে পারবো। ঘটনা ঘটেছেও, আমারই এক বন্ধু মানুষ, সহকর্মী, আরেক মাদ্রাসার, নিউ মার্কেটের মোড়ে তাকে একজন ধরেছে, হাত ধরে ফেলছে, ধরে হাতকে এইভাবে ধরে ওনার সাথে সাথে চলছেন, আর কানে কানে বলছেন ভাই যা আছে দিয়ে দেন না মেহরবানি করে। বল কেন, আপনাকে কেন দেব? যে আমার খুব খিদা লেগেছে, আমি মিষ্টি খাবো। বলে চলেন আপনাকে মিষ্টি খাওয়াই। বলে আপনি কেন খাওয়াবেন, আমি খেতে জানি না, আপনি টাকা না দিয়ে দিবেন, টাকা দিলেই তো হলো। তো মিষ্টি খেতে 100-200 টাকা লাগে। বলে না, আমি সেই মিষ্টি খাবো না, আমি আপনার পকেটে যা আছে তার মিষ্টি খাবো, যা আছে তাই দরকার আমার, ওইটাই আমার মিঠা। আমি, আপনি মনে করেছেন দোকানে গিয়ে মিষ্টি খাবো? অতটুকু বাচ্চা ছেলে আমি, টাকাটা যে দিয়ে দিবেন ওটা মজা লাগবে, সেই মিষ্টিটা আমি খাবো। তখন বলে বাঁচার কোনো উপায় নেই, আপনি ধরা পড়ে গেছেন, দিতেই হবে যদি জান নিয়ে যেতে চান। হ্যাঁ, আমার ইশারার ব্যাপার, আমি ইশারা করলে পুরো গ্যাং হাজির হবে, তো আপনার মতো এরকম বোধায়ের তো পুরো গ্যাংয়ের দরকার না, আমি একাই যথেষ্ট, দিয়ে দেন মেহরবানি, বাঁচতে চান তো দিয়ে দেন। তো উনি বাধ্য হয়ে দিয়ে দিলেন। দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন যে এইরকম আর কয়কাল করবা তোমরা, এভাবে আমাদেরকে ফতুর কয়কাল করবা? তখন সে উত্তরে বলে যে আপনাদের মতো বোধাইরা যতদিন থাকবে ততদিনই করবো আমরা, আপনারা আসেন বিদেই তো আমরা পেটে বেঁচে আছি। তো আমাদের উত্তর এইরকম। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? উনি বলেন, উনাকে জিজ্ঞেস করা হয় এবং এই লোক এটা গুনছে, ফাআদ্দাহা ফাওয়াজাদা ফিহা 40 দিনারান, যে 40 দিনার বরাবর পেয়েছে গুনে। ফাকাল লিল ফাতা শেখ, তখন যুবক শেখ আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করেন, মাল্লাযী দাফআকা ইলাল ইতিরাফ বিহা ওয়া হিয়া মুখবাতুন ফি হাযাল আমাকিনিল আমিন, ফি হাযাল মাকানিল আমিন, যে এটা তো একটা সুরক্ষিত জায়গায় ছিল বগলের নিচে, আমার বাপও তালাশ করে পেত না, তো তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো যে তুমি আমাকে ফটফট করে বলে দিলে সত্য কথাটা, কেন বললে? তখন এবং এ বলে ওয়ামা ওয়ানাহনু মা কুন্না নাজুন্নু আন্নাকা
তামলিকু শাইআন, আমাদের তো বোধ হচ্ছিল তোমার কাছে কিছুই নাই, এবং এই অবস্থায় তোমাকে রেখে আমরা চলেই যাওয়ার ছিলাম, আর এমত অবস্থায় তুমি সত্য কথাটা বললে, তুমি তো নিজেকে নিজে বিপদগ্রস্ত করলে, এটা তো না করলেও পারতে, তুমি কেন এই কথা বললা? তখন তিনি বলেন, এই কথাটা জরুরি, খুব খেয়াল করেন। আজকের এই জুমায় তো মহিলারা নাই, মহিলারা থাকলে তাদের জন্য বেশি উপকার হতো, তো নিশ্চয়ই আপনাদের মাধ্যমে মহিলাদের কাছেও কথাটা যাবে। তো উনি বলেন, লে আন্না উম্মি আওসানি মা ইনদি ইনদামা সাফারতু আন আসদুকা দায়মান ইন লা আকযিবু আবাদান ওয়া আন লা আকযিবা আবাদান লিআন্নাল মুমিনা লা ইয়াকযিবু। যে আমার মা আমাকে ওসিয়ত করেছিলেন, যখন তিনি আমাকে প্রস্তুত করে এই কাফেলার সাথে পাঠাচ্ছিলেন বাগদাদের দিকে, হামদান থেকে বাগদাদের দিকে যখন আমাকে পাঠাচ্ছিলেন, তখন মায়ের ওসিয়ত ছিল যে খবরদার হে আমার সন্তান, কোনো অবস্থাতে মিথ্যা কথা বলবে না, এবং সত্যর উপরে সবসময় কায়েম থাকবে, দায়েম থাকবে, যে কোনো অবস্থায় সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। কেন মা, সত্য কথা কেন বলবো, মিথ্যা কেন বলবো না? বাঁচতে হলে মিথ্যা বলবো না? বলে না, মোমেন কখনো মিথ্যাবাদী হয় না, এটা খেয়াল রাখবে। মোমেন কখনো মিথ্যাবাদী হয় না। যদি সত্য কথা, সত্যবাদী থাকতে চাও, তাহলে মিথ্যা বলিও না। এই কথা তাদের সামনে বললেন যে আমার মায়ের ওসিয়ত ছিল। এইরকম পোলা সন্তান পয়দা করতে এ ধরনের মা দরকার হয়, ঠিক কিনা? এ ধরনের মা দরকার হয়। বেটা গৌসে পাক আব্দুল কাদের জিলানী সত্যবাদী তখন হবে যখন মা হবে উম্মুল খায়ের, উম্মুল খায়ের। অতএব মাদের জন্য জরুরি বাচ্চাদেরকে যেন সত্য কথা শিখান। বরঞ্চ বাবারা, মারা যখন বাচ্চাদেরকে পড়াতে বসেন, তখন পড়ান তো এইভাবে যে সর্বদা সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ, এটা শিখায়। এমন সময় ঘরের দরজায় যদি কেউ আসে, বাচ্চা দরজা খুলতে গেলে বা বাবাই পাঠান যে দেখে আসো কে আসছে, বাবা ঘরে আসি এই কথা বলিও না, বাবা ঘরে আসি এই কথা বলিও না, আগে বলো বাবাকে ও কে আসছে। তখন বাবার যদি পছন্দ হয় তো বলবো বাবা আছে বা নাই, আগে দেখে আসো। তো বাবা তো ছেলেকে সত্য কথা বলার শিক্ষা দিচ্ছেন, কিন্তু কাগজে কলমে প্র্যাকটিক্যালি মিথ্যা কিভাবে বলতে হয় তার শিক্ষা দিচ্ছেন। আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে এটা জানার চেষ্টা করি, আল্লাহর নবী সত্যের উপরে তার উম্মতকে কি বলেছেন, সত্যবাদী হওয়ার জন্য কতটুকুন আল্লাহর নবী ইন্সপিরেশন, শুধু তাই নয় আদেশ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বাস্তব জীবনে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরা ডাকাত দলকে এটার উপরে এই এক সত্য কথা বলে সকলকে তওবা পড়িয়েছিলেন যুবক বয়সে। তারা সকলে ওনার হাতে তওবা করে তারা এক একজন যুগের বিখ্যাত ওলি হয়েছিলেন, এবং তাদের নসল থেকেও বেলায়াত চলেছিলেন, কারণ নজর পড়েছে আব্দুল কাদের জিলানী। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং এর উপর আমল করার এবং বাস্তব জীবনে সকলকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে সত্য কথা বলি, সত্যের উপরে থাকি, সত্যের উপরে মরি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদা করেন।